প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি যে কথাটি বলতে যাচ্ছি সে কথাটি হলো চারিদিকে শুধু কান্নার আওয়াজ। বাংলাদেশে এই 24 সালের জুলাই মাসে যেন শুধু কান্নার আওয়াজ। এই জুলাই মাসে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই যেন শুধু কান্নার আওয়াজ। আকাশ, বাতাস, নদী, খাল, বিল, চারদিক থেকে যেন এক কান্নার আওয়াজ। এই কান্না দেখার মতো কেউ নেই। তরুণ সমাজকে জেগে উঠবে না? বাংলাদেশের মেধাবী তরুণরা কি শুধু লাশেই ঘরে ফিরবে? না, তার কোনো ফল পাবে। পৃথিবীতে যত আন্দোলনই হয়েছে, প্রত্যেক আন্দোলনই সফল হয়েছে। আন্দোলন কখনো বৃথায় যায় না, যাবে না। বাংলাদেশে 24 সালের জুলাই মাসে যে নরকীয় হত্যাকাণ্ডগুলো হয়ে গেল, তা বাংলাদেশি হিসাবে এই হত্যাকাণ্ড হয়তো কারো প্রত্যাশা না। কিন্তু একদল শাসক গোষ্ঠী চিরজীবন ক্ষমতায় থাকার তাদের লোভ লালসার কারণে বাংলাদেশে আজ এতগুলো প্রাণ ঝরে গেল শুধু ক্ষমতার লোভ। এই ক্ষমতালোভী মানুষগুলো সবসময় দেশের ভালো তো করেই নি, তারা সবসময় দেশকে, দেশের মানুষকে দিয়ে গেছে এই বুক যন্ত্রণা। আমরা এই যন্ত্রণা কখনো ভুলব না, বাংলাদেশের মানুষ ভুলতে পারে না। তাই প্রিয় দেশবাসীর কাছে আমার আহ্বান, এই কান্নার শব্দ আমরা আর শুনতে চাই না। আর যেন বাংলার এই স্বাধীন মাটিতে একটা প্রাণ যেন না ঝরে যায়, সেদিকেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করতে হবে। আমাদের এই 24 সালের জুলাই মাসে কোটা আন্দোলনকারী যে সকল ভাইরা শহীদ হয়েছেন, তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে যেন বেহেশত নসিব করুন। আমরা আরো বলবো, এই হত্যাকারীদের যেন বাংলার মাটিতে একদিন বিচার হয়, আমরা সে আশাই করি। তাই বলবো, এই ভারী কান্না আমরা শুনতে চাই না, দেশবাসী শুনতে চায় না। আমি আন্দোলনকারীদের আহ্বান জানাবো, আপনারা নিরস্ত্র ভাবে যে আন্দোলন চালিয়েছেন, এই আন্দোলন অব্যাহত রাখবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।